বন্ধুরা, আপনারা যদি রিঙ্কু সিংকে একজন অসাধারণ খেলোয়াড় মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। কেকেআরে খেলে ভাগ্য খুলল রিঙ্কু সিং এর। 15 কোটি টাকার বিনিময়ে এই দলে পাচ্ছেন অধিনায়কত্ব। এই পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একটি ইনিংসের মাধ্যমেই কলকাতা নাইট রাইডার্স দলের হিরো হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং। 2023 সালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলা রিঙ্কুর বিধ্বংসী ইনিংস এখনো ভুলতে পারেননি ক্রিকেট বিশ্ব। তার এই ইনিংসের পরেই তিনি আবার খবরের শিরোনামে আসতে শুরু করে দিয়েছেন। একজন দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত রিঙ্কু সিং 2023 সালের আইপিএল এর মঞ্চ কাঁপিয়ে রেখেছিলেন তিনি। তবে 2024-এর আইপিএল এ প্রত্যাশিত প্রদর্শন দেখাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তাই তার পক্ষে আগামী মরশুমে কেকেআর দলে টিকে থাকাটাও সম্ভব নয়। 2023 সালের আইপিএল এ ভালো প্রদর্শনের দৌলতেই ভারতীয় দলের সুযোগ পান তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ইতিমধ্যেই ফিনিশিং এর জায়গাটি পাকা করে ফেলেছেন তিনি। আসন্ন আইপিএল এ নিলামের মঞ্চের নাম লেখালে পেতে পারেন বড় দাম। শুধু তাই নয়, একটি সূত্রের খবর অনুযায়ী এবার সাধারণ খেলোয়াড় থেকে সরাসরি অধিনায়কত্বের ডাক পাচ্ছেন রিঙ্কু সিং। আসন্ন মরশুমে মেগা নিলামের কারণে রিঙ্কুকে ধরে রাখতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। নিলামের মঞ্চে রিঙ্কুকে দেখা যেতে পারে, তবে তার আগে রিঙ্কু নিজেই আরসিবির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রিঙ্কুকে দলে পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার ঘরোয়া দল লখনৌ সুপার জায়েন্টস। ইউপি টি-20 লিগে বেশ ভালো ছন্দে রয়েছেন রিঙ্কু সিং। ক্যাপ্টেন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। এই টুর্নামেন্টে মিরাট মেভরিক্স দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আপাতত তার নেতৃত্বে দল শীর্ষস্থানে রয়েছে। 6টি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে 5টি ম্যাচে জয় পেয়েছে দল। তার প্রদর্শনের ওপরে প্রসন্ন হয়েছেন লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। গত মরশুমে কেএল রাহুল ছিলেন এই দলের অধিনায়ক, তবে রাহুলের ওপর আশা হারিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে রিঙ্কু সিংকে তিনি 15 কোটি টাকার বিনিময়ে দলে সামিল করতে চাইছেন এবং তার হাতেই দলের দায়িত্ব দিতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।